मकामाते मुबारक, ओ मकामाते मुबारक की जियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। ऐ खुदा सैराब कर दे, ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, इस्तिलामे हज़्र अस्वद से मुशर्रत कर मुझे। गंबुदे खदरा देखा दो, गंबुदे खदरा देखा दो, रोज़ाए अत्हर मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे। अल्लाह ताला हमें সকলকে আল্লাহর ঘর বাইতুল্লাহ ও মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান মালিক আমাকে আপনাকে নির্বাচিত করে বাছাই করে পছন্দ করে এই হাতিয়া ইসলামী ছাত্র কাফেলার উদ্যোগে দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে নির্বাচিত করে পছন্দ করে আমাদের সকলকে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ করে এই এলাকার সর্বস্তরের মানুষের, যুবক বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ব্যবসায়ীরা, প্রবাসী ভাইয়েরা, প্রত্যেকটা মা বোন, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ফয়সাল আহমদ চৌধুরী রাসেল সাহেব এবং আমাদের এই হাতিয়ার রত্ন, হাতিয়ার জন্য অনেক বড় নিয়ামত, এতক্ষণ ধরে যিনি আমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন কোরআন ও হাদিস থেকে, এই এলাকার অহংকার, এই এলাকার সকলের প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেম দ্বীন, ফকিহুন নফস মুফতি মুস্তাফা আল কাসিমি সাহেব, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। ভাইও, এক একটা আলেম, এক একটা মাদ্রাসার মুহতামিম, এক একটা মসজিদের ইমাম, এক একটা হাফেজে কোরআন যে কত বড় নিয়ামত, কত বড় এলাকার জন্য সম্পদ, বুঝি কখন জানেন? যখন আমরা জানাজা যাই তখন বুঝে আসে, ঠিক কিনা? মাগরিবের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি নিয়ামতুল্লাহ সাইফি সাহেব। আমরা সকলে জানি হাতিয়ার অনেক বড় নিয়ামত, যাকে সারা বিশ্বের মধ্যে চিনে মুফতি সাহেব নামে, মুফতি সাইফুল সাহেব রহমতুল্লাহ আলাইহি। যেই হাতিয়ার আলোচনা যাকে দিয়ে সারা বাংলাদেশে চিনেছে, সেই মানুষটা হলো মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা হযরতের জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন। সর্বোপরি শুকর ও সুজুদ ওই মহান মালিকের দরবারে, যে মহান মালিক আমাকে আপনাকে পছন্দ করে ভালোবেসে নির্বাচিত করে এই জান্নাতি পরিবেশে কতগুলা কোরআনে হাফেজদের, আলেমদের উদ্যোগে আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য আরেকবার দিল থেকে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন রহমতে আলম শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার হাবিবে কিবরিয়া अशरफुल अंबिया सय्यदुल अंबिया आके नामदार मदीना का ताजदार हजरत अहमद मोहम्मद मुस्तफा शकरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। সর্বোপরি শুকর ও সুজুদ ওই মালিকের দরবারে, যেই মহান মালিক আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ দৌলত, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দান করেছেন। এজন্য আরেকবার দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, বান্দা
আমি মালিকের নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, আমি মালিকের নিকট যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এই যে আজকে আমরা সকলে হাতে ইসলামী ছাত্র কাফেলার উদ্যোগে এই জান্নাতি পরিবেশে বেহেশতের বাগানে আসার তৌফিক দান করলাম, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। ভাইয়া, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি না তোদেরকে কত নিয়ামত দিয়েছি বান্দা, আরে কত নিয়ামত দিয়েছি, কত নিয়ামত দিয়েছি দেখবা। দেখো না আসমানে তাকিয়ে, দেখো না জমিনে তাকিয়ে, দেখো না গাছে তাকিয়ে, দেখো না মাছে তাকিয়ে, দেখো না ফসলে তাকিয়ে, দেখো না তোমার শরীরটার দিকে তাকিয়ে, দেখো না চোখের আলোর দিকে তাকিয়ে, দেখো না হাতের ধরার শক্তির দিকে তাকিয়ে, দেখো না পায়ের ক্ষমতার দিকে তাকিয়ে। বান্দা মুসলমান তো বানাইলাম, দেখার জন্য চোখ তো দিলাম, ধরার জন্য হাত তো দিলাম, চলার জন্য পা তো দিলাম, নিঃশ্বাস দেওয়ার জন্য নাক তো দিলাম, শোনার জন্য কান তো দিলাম, থাকার জন্য বাড়ি তো দিলাম, সে দুনিয়ার সৌন্দর্য তোমাকে ছেলে সন্তান দিলাম, সম্পদও দিলাম, ইজ্জতও দিলাম, ব্যবসাও দিলাম, চাকরিও দিলাম। আমি তোমাকে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমার স্ত্রীর ব্যবস্থা করে দিলাম, থাকার জন্য বাড়ি দিলাম। বান্দা আমি মালিকের জান্নাতে যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ, হজ, রোজা, যাকাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি মালিকের নিয়ামত দেখতে চাস বান্দা? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ফাযাক্কির। আল্লাহ বলে, বান্দা আমার নিয়ামত দেখবি? দেখ না আসমানে তাকিয়ে, দেখ না পাহাড়ে তাকিয়ে, দেখো না জমিনে তাকিয়ে, দেখো না পানিতে তাকিয়ে। বান্দা তুমি যদি সারা দিন, আমি আপনি যদি একটা ধান গাছ, ধান যদি হাতের মধ্যে লই, 1 মাস পরে ধানের গজাইব কিনা বলেন না? ভুট্টার একটা কি গোটা যদি আমি হাতে লই, বলেন না এই ভুট্টার গোটাটা কি গজাইব কিনা? গজাইব বলেন? আল্লাহ বলে, বান্দা তুই জমিনে, উর্বর জমিতে তুই একটা ভুট্টা লাগা, পানি দে, দেখবে আমি মালিক এখান থেকে গাছ লাগাই দিব। সুবহানাল্লাহ। বান্দা আমার নিয়ামত দেখবি? বান্দা দেখ না, তুই তো লাগাইছ একটা ভুট্টা, আমি মালিক তোকে 70টা 100টা ভুট্টা একটার মাধ্যমে দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা আরো দেখবি? বান্দা বান্দা এই প্যান্ডেলটা বানাইছো, ছোট্ট একটা প্যান্ডেল, 1 2 3 3 3 3 9 9, আরো এদিকে 3, প্রায় কয়টা 12 13টা খুঁটি লাগছে কিনা? আল্লাহকে, বান্দা আমার নিয়ামত দেখবি? বান্দা দেখ না আসমানে তাকিয়ে, এত বড় আসমান বানাইলাম, একটা খুঁটিও দিয়েছি না। আর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ামত দিয়েছে কে বলেন? আল্লাহ। আল্লাহকে, বান্দা আরো দেখবি? বান্দা তুই না মৃত ছিলা, আমার ভাষা বুঝেন আপনারা? আল্লাহ বলে, বান্দা তুমি না মৃত ছিলা, আমি আল্লাহ তোমাকে মৃত থেকে জীবিত দান করেছি। সুবহানাল্লাহ। আমাদের অস্তিত্ব ছিল বলেন? ছিল না। মা বাবা বিবাহ বন্ধ আবদ্ধনের কারণে কি হয়? সম্ভব হয়েছে, এরপরে আমরা দুনিয়াতে আসছি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা তুই না মৃত ছিলি, আমি মালিক তো তোকে মৃত থেকে জীবিত বানাইছি। শোন শোন, দুনিয়াতে আমি তোকে পাঠাইবো কেন জানোস নি বান্দা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোরা আমি খাওয়ার জন্য, ব্যবসা করার জন্য, চাকরির জন্য বানাই নাই, আমি বানাইছি কেন জানো? আমি মালিকের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর চাকরি করি, চাকরি না করলে খামো কি? হুজুর ব্যবসা না করলে খামো কি? ফসল না করলে খামো কি? হ্যাঁ, আল্লাহ বলে, বান্দা বানাইছি তোর ইবাদত করার জন্য। খাও কেন, চাকরি করো কেন, ফসল করো কেন, ফ্যাক্টরি করো, ইবাদতের সহযোগীর জন্য। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে কেন তোমার পাঠাইছি জানোনি? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কবি বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন কেন? ইবাদতের জন্য। কেন বানাইছেন বলেন? ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ওয়া জুজ ইবাদত নিস্ত মাকসুদ আযযাহা।
আল্লাহ বলে বান্দা আমি মালিক তোমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। শোনো বান্দা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, ওই যে মৃত থেকে জীবিত বানাইলাম, আবার মৃত থেকে তোমাকে জীবিত থেকে আবার আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নিবে কিনা বলেন? আমাদের যাদের দাদা নাই তাদেরকে নিছে কিনা বলেন? আমাদের যাদের বাবা নাই নিছে কিনা বলেন? আমাদের যাদের ভাই নাই নিছে কিনা বলেন? অনেকের প্রাণের স্ত্রী চলে গেল, নাতি চলে গেল, সন্তান চলে গেল, দাদা রয়ে গেল, তো নাতি চলে গেছে কিনা? আল্লাহ বলে জানো বান্দা, তোরা না মৃত ছিলা, আমি আল্লাহ তাআলা জীবিত বানাইছি। শোনো শোনো, ওই যে সূরা ফাতিহার মধ্যে বলে মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের দিনের একদিন মালিক আছে। শোনো, দুনিয়াতে কেন সৃষ্টি করেছি জানো? আমি ইবাদতের জন্য। এই দুনিয়াতে অল্প সময় তোমাকে হায়াত দিলাম বান্দা। শোনো, দুনিয়াতে হায়াত পায়া তুমি কি আমার ইবাদত করো না না করো, আমি মালিক আবার তোমাকে জীবিত করব হিসাব নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বলেন কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে আমাদেরকে উঠাবো কিনা বলেন? ওই হাসরের ময়দানে দেখবেন এই যে হাতে ইসলামী কাফেলার মধ্যে যারা নাকি কোরআন শোনার জন্য, কোরআনিক কথা শোনার জন্য, আল্লাহর কালামের কথা শোনার জন্য স্ত্রীর মায়া ছেড়ে দিয়ে দোকানের শাটার বন্ধ করে চায়ের মায়া ত্যাগ করে যারা আজকে এই মাহফিলে আসছেন, ঠিক হাসরের ময়দানে আজকের এই মাহফিল আপনি নিজে সচক্ষে দেখবেন এমন আছে আজকের মাহফিল আমাদের জন্য নাজাতের কারণ। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ বলে বান্দা মৃত থেকে জীবিত বানাইলাম, আবার জীবন থেকে মরণ দান করব। আবার শোনো, আমি মালিকের দরবারে দুনিয়ার হায়াত তুমি কিভাবে কাটাইছো হিসাব দিতে হবে। আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি কেন তোমাকে জীবন দান করেছি জানো? আমি কেন মৃত্যু থেকে জীবন দান করেছি, আবার মৃত্যু থেকে জীবিত বানাবো কেন জানো? জীবন দিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করব তোমাদের মধ্য থেকে কে ভালো আমল করে, ঠিক কি না? এজন্য ভাইয়া আল্লাহ বলছে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। বান্দা এটা মনে করেছো আমি মালিক তোমাকে অনার্থক সৃষ্টি করেছি? না না বান্দা, এটা মনে করিও না, এটা মনে করিও না। আমি মালিকের নিকট তোমাদের ফিরে আসতে হবে না, বরং আমি মালিকের নিকটেই তোমাদের ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে আফাহাসিবতুম, তোমরা কি মনে করেছো আন্নামা আমি আল্লাহ তোমাদেরকে খালাকনাকুম সৃষ্টি করেছি আবাসা অনার্থক? না বান্দা, আমি মালিক তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এজন্য ইবাদত করতে হবে কার বলেন? আল্লাহ। এখনো জমির মধ্যে এখনো এমন নাফরমান এখনো আছে যে আল্লাহর 30টা দিন, আল্লাহ 365টা বছরের মধ্যে 365 বছর 65 দিন, এক বছরে কয় দিন বলেন না? এমনও জানি না এখানে এমন যুবক আছেন কিনা বাবা, যেই মালিক ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ওই মালিককে ভুলে এমনও জানি যুবক মুরব্বীরা জানি না কেউ আছেন কিনা 365 দিনে এখনো এক বেলাও ফজরের নামাজ পড়েন না, আমি জানি না। এবার একটু চিন্তা করেন, যে যুবকটা 365 দিন আল্লাহ তাআলা দান করেছেন, 365 দিন যদি ফজরের নামাজ না পড়ি আমি মালিকের কাছে কি হিসাব দিব বাবা? এই যুবক ভাইরা বলো না বাবা, কি হিসাব দিব? আল্লাহ যদি বলে বান্দা তুই তোর প্রেমিকের সাথে কথা বলার জন্য সময় কি সময় মিস কল দিলে সাথে সাথে তুই ফিরাস, এই বান্দা আমি মালিক 5 ওয়াক্ত মিস কল দেই না, আমি মালিক নামাজের মধ্যে মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো। ফজরের সময় খাস করে বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ও বান্দা, বন্ধু একটা মিস কল দেওয়ার পরে ঘন্টার পর ঘন্টা করেছো, আমি সরাসরি নামাজের দাওয়াত দিয়েছি। 365 দিনের মধ্যে কয়দিন আমি মালিকের দরবারে তুমি হাজিরা দিয়েছো? একটু হিসাব। ও যুবক ভাইরা হয়তো মনে করতে পারেন হুজুর কুমিল্লা থেকে এসে আমাদেরকে লজ্জা দেওয়ার জন্য আসছে। না না ভাইয়া, লজ্জা দেওয়ার জন্য আসি নাই, জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই আপনাদেরকে আজকে আসি। ভাইয়া ওই মালিক, যেই মালিক 365 দিন হায়াত দিলেন, ওই হায়াতটা আমি কোন কাজে আমি ব্যয় করেছি? ওই দিন বনিয়াদুল্লাহ তাসাব কদম ইবনে আদম হাত্তা ইসলাম খামসিন, 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া, উত্তর দেওয়া ছাড়া বনি আদম এক কদম এদিকে অগ্রসর হইতে পারবে না। 1 নাম্বার আল্লাহ বলে বান্দা হায়াতাকা কাবলা মউত, আল্লাহ বলে বান্দা তোমার যে আমি হায়াত দিয়েছি, হায়াত তোমাকে জীবন দান করেছি, এই জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো?
আমি আল্লাহ তাআলা যে তোমাকে যৌবন নামক নিয়ামত দিয়েছি, এই যৌবনটা কিসের নেশায় খরচ করেছো হিসাব দাও। আমি মালিক যে তোমাকে সম্পদ দিয়েছি, কিভাবে তুমি সম্পদ উপার্জন করেছো। আমি মালিক যে তুমি যে সম্পদ পাইয়া খরচ করেছো, কোথায় খরচ করছো, কোন জায়গা খরচ করছো। তুমি কি দিনই এই মাদ্রাসাগুলা মসজিদ গুলার মধ্যে অসহায় গরিব লোকদের মধ্যে খরচ করছো কিনা, না অযথা, না তোমার টাকা এইভাবে তোমার গুনাহের পিছনে খরচ হয়েছে, তুমি হিসাব দাও। হিসাব নিবি কিনা ভাইয়া? যদি বলে বান্দা দে হিসাব দে, ওই দিন যদি আল্লাহ তাআলা জবান দিয়ে জারি করে দেয়, আল্লাহ 15 ফেব্রুয়ারি 2024 রোজ বৃহস্পতিবারে, আল্লাহ এই সময় না বন্ধুর আড্ডাখানা বাদ দিয়া বিবির মায়া ত্যাগ করে, ল্যাপের মায়া ত্যাগ করে কোরআনের কথা শোনার জন্য আল্লাহ এই বাগানে আসছি। আল্লাহ এটা আছে, এমন আছে আজকের এই যদি মাহফিলে এসে যদি নিজের গুনার কথা স্মরণ করে লজ্জিত হয়ে চোখে পানি ফেলায় যদি এই মাহফিল থেকে আমরা যাইতে পারি, এমন আছে আমাদের জিন্দেগীর ক্ষমা পাওয়ার জন্য আজকের মাহফিল সার্থক। ঠিক কিনা হোক? এজন্য প্রথমে দোয়া করি আমার সেই প্রিয় ছাত্ররা। আল্লাহ একটু আগে হুজুরকে বলছি যে আসলে আমাদের এত কষ্ট করে সার্থক কখন জানেন? আমরা প্রত্যেকটা মাদ্রাসা, এই যে ননসিরাম ইসলামিয়া মাদ্রাসা মুফতি সাহেবের, এই যে মুফতি সাইফুল সাহেবের মাদ্রাসা, এই যে এখানে এই মাদ্রাসার নাম কি তালিমুল কোরআন মাদ্রাসা, এখানে এক মাদ্রাসা, আশেপাশে প্রত্যেকটা এলাকার যে মাদ্রাসা আছে ভাইয়া, এক একটা মাদ্রাসা এক একটা এলাকার জন্য অনেক বড় নিয়ামত, এক একটা এলাকার এক একটা হাফেজ সাহেব অনেক বড় নিয়ামত, এক একটা মাদ্রাসা এক এক এলাকার জন্য কি বলেন কত বড় নিয়ামত। একটু আগে মেহরবানি করে কেউ এমন না করে, একটু আগে আমি হুজুরের কাছে বলছি, হুজুর আমাদের আসলে জানেন কষ্ট করা সার্থক। এই যে ছেলেগুলা মাদ্রাসায় পড়ছে আজকে, এই ছেলেগুলা এই হাতিয়ার মতো এলাকার মধ্যে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই এত বড় ইসলামী মহাসম্মেলন করছে। এই সমস্ত ছাত্ররা যেগুলা পড়ছে আলহামদুলিল্লাহ, ছোট্ট ছোট্ট যুবক ভাইরা, এগুলো আপনাদের কলিজার টুকরা সন্তান। এই এলাকার জন্য অনেক বড় নিয়ামত। এই মাহফিলটা কাদের জন্য পেয়েছি? তাদের জন্য তো পেয়েছি। আল্লাহ তাআলা তাদের সকলকে নেক হায়াত দান করুক। দোয়া করি এই মাহফিলের মধ্যে শুরু থেকে যারা সহযোগিতা করেছেন, যারা আর্থিক দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, সার্বিকভাবে, বিশেষ করে এখানে অনেক গণ্যমান্য লোক আছেন, আল্লাহ তাআলা যাদেরকে সম্মান দিয়েছেন, যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন মাহফিলের শুরুতে, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করবেন। আমিন। লা তুসুহা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, যদি গণনা করব শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আর রহমানের মধ্যে কয় জায়গার মধ্যে প্রায় 31 জায়গা না 30 জায়গার মধ্যে আল্লাহ বলে বান্দা আমি না নিয়ামত দিয়েছি, বান্দা আমি না এই নিয়ামত দিয়েছি, বান্দা ও বান্দা ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, আমি মালিকের কোন নিয়ামতকে অস্বীকার করবা? কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো? বলেন না ভাইয়া, কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যত ধরনের নিয়ামত দিয়েছে আমরা সব সময় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। আর আল্লাহ বলে যেই বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জীবনের প্রথম কাজ হলো শ্রেষ্ঠত ঈমান পেয়েছি, দৌলত, শ্রেষ্ঠত নবী পেয়েছি, শ্রেষ্ঠত কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, মুসলমান নামক নিয়ামত পেয়েছি। আমাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। আমাদের জীবনের সর্বপ্রথম কাজ হলো যে সব সময় যাকে যে অবস্থায় রেখেছে, যাকে যে অবস্থায় দিয়েছে, যাকে যে অবস্থায় রেখেছে, শুকরিয়া আদায় করব। কার? বলেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের কাছে কি চায়? আজকের এই মাহফিল থেকে সকলে জানা নেন, আল্লাহ তো এত নিয়ামত দিলেন, আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন, আল্লাহ আমাদের কাছে কি চান জানা দরকার আছে কিনা? শুরুতে বলি, আল্লাহ বলে বান্দা শোনো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি একটা প্রশান্ত আত্মা চাই, হৃদয় চাই, কলব চাই। আর আল্লাহ রাসূল বলেন, আমি যে হাদিসটা পড়েছি খুতবার মধ্যে, আল্লাহ রাসূল বলেন শোনো শোনো, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন শোনো, তাহলে শোনো,
তোমার পুরো শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটা যদি তোমার ভালো হয়ে যায়, তোমার পুরাটা শরীর ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, তাহলে তোমার পুরোটা দেহ কি খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, শুনো সাহাবায়ে কেরাম, শুনো, আলা ওয়াহিয়াল কলব, এই গোস্তের টুকরাটা কি জানো? সেটা হলো তোমার কলব, সেটা তোমার অন্তর। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়া আল্লাহ একটা প্রশান্ত আত্মা হৃদয় চান। এই জন্যই তো আল্লাহ তাআলা যাদের প্রতি খুশি হয়ে যাবেন, মৃত্যুর পরে সাথে সাথে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। সুবহানাল্লাহ। এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক খলিফা খাজা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দিল গুলিস্তাতা তো হর শাই সে তবকিতি বাহার দিল বয়াবা কিয়া হো আলম বয়াবা হো গিয়া। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা তিনি এই কথা বলছেন যে দিলে শান্তি তো সব শান্তি। সুবহানাল্লাহ। আর দিলে অশান্তি তো সব অশান্তি। ঠিক কিনা বলেন? ভাইয়া আপনি যদি মনটা ভালো থাকে, আপনি ব্যবসা করতে ভালো লাগবে, লাগবে কিনা বলেন? আপনি শরীরের মধ্যে যদি তৃপ্তি পান, খাইতে ভালো লাগবে, ঠিক কিনা বলেন? আপনি যদি শরীরের মধ্যে যদি আপনি একটু তৃপ্তি পান, যদি আপনার অন্তর আত্মাটা যদি সুন্দর হয়, বিবির সাথে কথা বলতে ভালো লাগে, ঠিক কিনা বলেন? ভাইয়া যদি ওই দিনটা যদি নষ্ট হয়ে যায়, ভালো কথাও ভালো না, ঠিক কিনা বলেন? ভালো কথাও ভালো লাগে। মনে রাখবেন, বান্দা যখন গুনাহ করে, একটা করে, দুইটা করে, তিনটা করে, করতে 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 ওই দিলটা ময়লা হয়ে যায়। কি হয়ে যায় বলেন? কিন্তু বান্দা যখন নেক কাজ করে, জিকির করে, তাসবিহ পড়ে, দান সদকা করে, নামাজ পড়ে, রোজা করে, মালিককে ডাকে, তখন ওই ময়লাগুলো পরিষ্কার হয়ে আত্মা প্রশান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। পরিষ্কার হয়ে যায়। কি হয়ে যায় বলেন? পরিষ্কার হয়ে যায়। আর পরিষ্কার এই কলবটা লইয়া যেই জায়গা যায়, এই জায়গায় শান্তি, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলে, বান্দা তোমার শান্তি আসবে কোথায় গেলে? বান্দা শোনো, ও বান্দা কোথায় গেলে তুমি শান্তি পাবা? আমি মালিকের বিধান মানলে তুমি শান্তি পাবা। সুবহানাল্লাহ। নামাজে আসো, তোমার শান্তি মিলবে। যাকাত দাও, শান্তি মিলবে। কোরআন তেলাওয়াত করো, শান্তি মিলবে। জিকির করো, শান্তি মিলবে। শান্তি যদি পেতে চাও, ইসলামের ছায়া করে আসো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা। এজন্য ভাইয়া শান্তি পাইতে হলে কোরআনের বিধান মানতে হবে। বলেন কি মানতে হবে? বলেন কোরআনের বিধান। এজন্য আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে, আমার সময়টা আসেনি, 1 ঘন্টা পাবনি আরো ইনশাআল্লাহ। ভাইয়া আসলে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। দুই একটা কথা একটু আপনাদের কলিজাটা একটু লাড়া দিই। আমি ওয়াজও পারি না, শুরু দিতে জানি না, শুধু প্রত্যেকটা মানুষের অন্তরটা একটু লাড়া দিতে আসছি। ভাইয়া কিভাবে জীবনটাকে কাটাইতেছি? ও যুবক ভাইয়া, কতদিন কত রাত সময় যাচ্ছে, এখনো মালিক কি ফিরে আসবেন না? আপনার সামনে কত যুবক চলে গেল, এই পর্যন্ত কত মানুষের জানাজায় যদি বলি, এই মুরব্বী বাবা আপনি বলেন তো কয় মানুষের জানাজায় গেছেন? 100 জন মানুষের জানাজা অনেক আছে কিনা বাবা? আছে। যুবক ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, অনেক সম্মানিত লোক এখানে আছেন। ও যুবক ভাইয়েরা, এমন কি বন্ধু নাই যে বন্ধুর সাথে ফুটবল আর ক্রিকেট বল খেলছেন, কিন্তু এই বন্ধু এখন কবরে আছে কিনা? আছে। কোনটা অ্যাক্সিডেন্ট মারা যায় কিনা? বলে যায়। সুস্থ মানুষ মারা যায় কিনা? বলে যায়। অসুস্থ মানুষ মারা যায় কিনা? বলে যায়। নাতি দাদা আছে তো নাতি চলে যায় কিনা? বলে যায়। বাবা আছে তো সন্তান চলে যায় কিনা? বলেন। স্বামী আছে তো স্ত্রী যায় কিনা? বলে যায়। ভাইয়া, অথচ বাবা আগে আসছে, অথচ দাদা আগে আসছে, অথচ বাবা আগে আসছে, এরপরে ছেলে আসছে, এরপরে নাতি আসছে, এরপরে পুতি আসছে, কিন্তু যাওয়ার কি কোন সিরিয়াল আছে ভাইয়া? সিরিয়াল আছে কোন? এই হাম সব মুসাফির আয়ে, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা আয়ে, কোই পিছে রওয়ানা। কাকে কখন জানি ডাক দেয় জানি না। একটা কথা মনে রাখবেন, আমার আপনার হায়াত মতের কথা কখনো যে কখন ডাক দিবে বলতে পারবেন? কেউ গ্যারান্টি দিতে পারবেন এই মাহফিল থেকে হুজুর বাড়িতে সুস্থভাবে যাইতে পারবো? সাহাবায়ে কেরাম একদিন বলছে যে, শোনো তুমি মৃত্যুকে কতটুকু সময় কতটুকু জানো? ইয়া রাসূলুল্লাহ, তাশাহুদ পড়ার পরে আমি শেষ করতে পারবো কিনা এটা আমি জানি না। আল্লাহ রাসূল বলেন, সাহাবী আমার শোনো,
আরে তুমি তো তাসাউফ শুরু করলে শেষ করতে জানি না, এটা না, তুমি এই কথা মনে করো, তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে ফিরবা, বাম দিকে ফিরতে পারবো কিনা সেটারও গ্যারান্টি নেই, ঠিক কিনা বলো? ঠিক। কিন্তু ভাইয়া, ও আমার যুবক ভাইরা, ভাইয়া কিভাবে বুঝাইলে আপনাদেরকে বুঝাবো, কিভাবে করিলে পা ধরলে হাত ধরলে বুঝাবেন? কতদিন আর নামাজ কামাই দিব, কতদিন আর মালিককে অখুশি করব? দুনিয়ার মানুষকে খুশি করার জন্য কত কিছু করি, একটা বার কি চিন্তা করছেন আমি ফজর পড়ি না, আমি জোহর পড়ি না, আমি আসর পড়ি না, মালিক যদি আমার প্রতি নারাজ হয়ে একবার যা না খান্দা তোরে বানিয়েছি ইবাদত করার জন্য, তুই রং তামাশা করস, তোর থাকার দরকার নাই, তুই চলে আস, কি হিসাব দিব বলেন না? আচ্ছা আমি আপনি যদি আপনারা যদি প্রত্যেকের মাহফিল না করে যদি একটা বালিশ দিয়ে দেই, একটু যদি বালিশ লাগায় যদি মাথার মধ্যে চিন্তা করেন জীবনের 40টা বছর কিভাবে কাটছি একটু হিসাব দেই, জীবনের এক সপ্তাহ কিভাবে কাটছি, এক সপ্তাহ, আর 40 বছর তো পড়ে, 20 বছর তো পড়ে, 10 বছর তো পড়ে, মুরব্বী বাবার 100 বছর তো পড়ে, আপনি এক সপ্তাহের হিসাব দিতে পারবেন কিনা জানি না। এক সপ্তাহের হিসাব, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, যাকাত না দেওয়ার গুনাহ, হজ না করার গুনাহ, কত গুনাহ আমাদের হয় কিনা বলেন? চলতেছি সুস্থ মানুষ, হঠাৎ করে এক বেগারা মহিলা চলে আসছে, নজর পড়ে গেছে, গুনাহ হয় কিনা বলেন? হাতের গুনাহ হয় কিনা বলেন? চোখের গুনাহ হয় কিনা বলেন? আল্লাহ মাফ করুক, এখন তো সব সুদের গুনাহ, ঘুষের গুনাহ, কত গুনাহ বলেন না ভাইয়া? যদি আল্লাহ তাআলা আমার আপনার উপর নারাজ হয়ে যদি আল্লাহ আমাকে ডাক দেয়, কি হিসাব দিব? কি হিসাব দিব? কি নিয়ে যাব? কিয়া সামাদা ইয়া মুসাফির, সফর তেরা হে ভাই, মুসাফির তুমি রওনা দিছো আখিরাতের সফরে, তুমি কি রওনা দিছো? আমি কুমিল্লা থেকে হাতিয়ে আসছি, আমি আসার সময় পাঞ্জাবি আনছি, একটা টুপি আনছি, সাথে একটু পানি আনছি, খাবারের কিছু আনছি, বলেন কুমিল্লা থেকে আসার পরে কিছু আনছি কিনা বলেন? আচ্ছা, তো আখিরাতের পুরা সফরের মধ্যে আমি আপনি কি রওনা দিছি হিসাব করেন না বাবা। বিদেশে যায় 2 গাড়ি লইয়া, আবার আসে 2 গাড়ি লইয়া, ঠিক কিনা বলেন? কত কিছু আনি, কিন্তু আমার যে আখিরাতের সফরে আমি কখন জানি রওনা দেই, কখন জানি মালিক ডাক দেয়, কি জবাব দিব আমি? অমরব্বী বাবারা বলেন না, কি জবাব দিব? আজকে চলে গেলে কি হবে? আমার কি আছে কোনো নেক সন্তান? আমার কি আছে কোনো দান সদকা? আমার আমলে আছে কি নামাজ? আমার আমলে আছে কি রোজা? আমার আমলে আছে কি যাকাত? আমার আমলে আছে কি ভালো কথা? আমার আমলে কি আছে ভালো কাজ? আমি কি একটা কোরআনে হাফেজ নেক সন্তান রাখছি, অথবা একটা মাদ্রাসার আলেমকে মহব্বত করছি, অথবা একটা কোরআনে হাফেজকে মহব্বত করছি? এই কোরআন পড়তে পারি না ঠিকই, কিন্তু কোরআনকে ভালোবাসছি কিনা একটু হিসাব করুন, একটু হিসাব করুন। এজন্য ভাইয়া আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে কত সুন্দর করে বলেন, আল্লাহ বলে শোনো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, কত সুন্দর না? আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি আল্লাহ তাআলা ঘোষণা করি, শোনো রে মুমিন, তোমরা সত্যিকারের মুমিন কারা দেখতে চাও, শুনতে চাও? আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সত্যিকারী মুমিন কারা জানোনি? যার মধ্যে 5টা গুণ থাকবে, যে পুরুষ যুবক মহিলা সকলের মধ্যে 5টা গুণ। কয়টা গুণ বলেন? 5টা গুণ। কয়টা গুণ বলেন? 5টা। আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যে মুমিনের, যে পুরুষের, যে মহিলার, যে যুবকের 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলতেছে ঘোষণা করে দিলাম তারাই হলো সত্যিকারী মুমিন। আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, শোনো বান্দা শোনো, এই যে কোরআনের বাগানের কথা শুই না, হাতে ইসলামী ছাত্র কাফেলার দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলের কথা শুই না, কোরআনের কথা হবে, মালিকের কথা হবে, যারা কোরআনকে প্রাধান্য দিয়া মাহফিলে চলে আসছো, আল্লাহ তাদের জন্য ঘোষণা করে দিলেন, শোনো 1 নম্বর মুমিনের গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন তাদের মালিকের আলোচনা করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে, সুবহানাল্লাহ। যখন তাদের সামনে যখন তাদের মালিকের আলোচনা করা হয় তাদের অন্তরটা নরম হয়ে যায়। এই মাহফিলে এসে বলেন না একটু নরম হইছে কিনা বলেন? আল্লাহ বলতেছে শোনো, 5টা গুণের অধিকারী যেই মুমিন হবে, যেই পুরুষ হবে, যেই যুবক হবে, শুনে নাও, এই তারাই হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সত্যিকারী মুমিন। আল্লাহ তাআলা বলতেছে শোনো, সত্যিকারী মুমিনের 1 নাম্বার গুণ হলো যখন তাদের সামনে তাদের মালিকের আলোচনা করবে তাদের অন্তরটা নরম হয়ে যাবে, কেঁপে উঠবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়া যাদাতুহুম ঈমানা,
ওই মালিকের কোরআন তেলাওয়াত যখন তাদের সামনে করা হবে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন না ভাইয়া, এই যে কোরআন তেলাওয়াত যখন করেছি, অথবা হাদিস সাহেবরা যখন করেছে, অথবা আমাদের মুফতি সাহেব যখন কোরআন তেলাওয়াত করে, দিলটা মনে হয়েছিল হাই রে, এতক্ষণ তো দিলের হালাত ছিল এক, কোরআনের মজবা বসার কারণে, কোরআন তেলাওয়াত শোনার কারণে কিসের দুনিয়ার গান, কিসের দুনিয়ার বদমাশি, এগুলা কি মালিকের কথা শুনলে আপনার ঈমানটা একটু বাড়তে থাকে কিনা বলেন না ভাইয়া? আচ্ছা মাহফিলে আসার পরে দিনটা একটু লাড়াচাড়া দিছে কিনা বলেন? আর যদি কেউ দিন লাড়াচাড়া না দেয়, আমি কয়ে দিলাম আপনার পরিপূর্ণ ঈমানের স্বাদ আপনি পান নাই, ঠিক কিনা বলেন? ঈমানের স্বাদ কখন বুঝবো ভাইয়া? যখন একটা কোরআনের কথা শুনবে, যখন আমার দিল যখন নরম হবে, যখন মাহফিলে আসবো, আখিরাতের কথা স্মরণ করব, নিজের গুনাহের কথা স্মরণ করে যখন চোখের পানি পালাবো, তখন বুঝতে পারবেন আপনার ঈমান তাজা, আপনাকে আল্লাহ মাফ করতে চান, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ বলে শোনো বান্দা শোনো, সত্যিকারী মুমিনের 3 নাম্বার গুণ হলো, 1 নাম্বার গুণ কি বলেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মালিকের কথা শুনলে অন্তর কেঁপে উঠবে, নরম হয়ে যাবে। 2 নাম্বার, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম ঈমানা, তাদের সামনে যখন মালিকের কোরআন তেলাওয়াত করা হবে, তাদের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। 3 নাম্বার মুমিনের গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্বাবস্থায় সর্বক্ষেত্রে মালিকের উপর ভরসা করবে। আমাদের ভরসা কে? কার উপর করবো বলেন না? সুখে দুঃখে, সুখে আসলে দুঃখে আসলে সব সময় সর্বহালাতে শুকরিয়া আদায় করবো কার বলেন? আর ভরসা করবো কার বলেন? 4 নাম্বার মুমিনের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নাম্বার মুমিনের গুণ হলো শোনো, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা মাগরিবের নামাজের মধ্যে শরীক হয়ে গেছে, যারা ইশার নামাজ আযান দিচ্ছে, যারা শরীক হয়ে গেছে, মোট কথা যারা নামাজ পড়ে, তারাই হলো সত্যিকারী মুমিন। সুবহানাল্লাহ। 5 নাম্বার গুণ, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। সম্পদ দিয়েছে কে বলেন? আল্লাহ। সম্পদ দিয়েছে কে বলেন? আল্লাহ। আমার মনটা ভরে গেছে এই মসজিদটা দেখে, জানি না এখন কি ওই লোকটা আছে কিনা, যেই লোকটা আল্লাহ আল্লাহ রাসূল ভাই এদিকে আসেন, আল্লাহ তাআলা রাসূল ভাইয়ের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন। ভাইয়া সম্পদ দিয়েছে কে বলেন না ভাইয়া? আল্লাহ। আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করছে, ঠকছে না, জিতছে বলেন না? জিতছে। হাদিসের মধ্যে আছে কেউ যদি একটা আল্লাহর ঘর মসজিদ করে দেয়, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য ঘর তৈরি করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি তো কুমিল্লার মানুষ, আমি ভাইকে চিনি না, তবে আসার পরে অনেক ওলামায়ে কেরামের মুখে থেকে, অনেক যুবক ভাইদের মুখে থেকে, এই আজকে যারা ইসলামী কাফেলা, যারা হাতিয়ার, এই ছোট প্রত্যেকটা যুবক আমার ছাত্র ভাইরা, আমার যে সমস্ত ছাত্ররা আমার কাছে আমাদের মাদ্রাসা পড়েছে, তারা বলছে এই একটা ভাইয়ের কথা যে হুজুর, এলাকার মানুষ কম বেশ সবাই ইসলাম প্রিয়, মাশাআল্লাহ। ওই ফয়সাল ভাই, রাসেল ভাই, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা আল্লাহর ঘরে, প্রত্যেকটা জায়গায় তার অবদান। আল্লাহ আল্লাহ আপনি যেমন বড়, আমার ভাইকে আল্লাহ উত্তম বিনিময় দান করেন, আমিন।